কুরআনুল কারীম থেকে একটি আয়াতের শেষের অংশ আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের যে শেষ অংশ আমি তেলাওয়াত করেছি সেইটি হচ্ছে কুরআনুল কারীমের 21তম পারা সূরা নম্বর 31। সূরার নাম হচ্ছে সূরা লোকমান, আয়াত নম্বর হচ্ছে 14। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। তোমরা আমার শুকরিয়া আদায় করো। কে বলতেছেন? মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানু বলেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং শুকরিয়া তোমার মা বাবার করো, তুমি তো আমার দিকে প্রত্যাবর্তনকারী। কোথাও যেতে পারবে না, আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং আমার হুকুম তোমরা মানো, তোমরা আমার হুকুম মানো, তোমাদেরকে আমার দিকে আসতে হবে, তোমরা আমার শুকরিয়া আদায় করো। এখানে সিঙ্গুলার ব্যবহার করেছেন, তুমি বলেছেন, আল্লাহ পাক বলছেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, তুমি আমার শুকরিয়া আদায় করো, তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। অর্থাৎ আমাদেরকে বলতেছেন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি যে তোমাদেরকে নেয়ামত দিয়েছি এই নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো ইবাদত বন্দেগী করার মাধ্যমে, এবং তোমার মা বাবার শুকরিয়া আদায় করো খেদমত করার মাধ্যমে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। মাতা পিতার শুকরিয়া আদায় করবো খেদমতের মাধ্যমে। আমি সেখানেও বলেছিলাম এই আয়াতের প্রসঙ্গে, এই আয়াত একটি, এখানে হুকুম দুইটি। এরকম কোরআনুল কারীমের 3টি আয়াত আছে। 3টি আয়াত আবার কোরআন শরীফের বিভিন্ন জায়গায় এগুলো তকরার হয়েছে, বারবার এসেছে। মূল 3টি আয়াত, যেখানে আয়াত একটি, হুকুম নির্দেশনা হচ্ছে 2টি। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেছেন, বিশেষ করে হযরত আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি, উনি কিতাবুল কবায়েরের মধ্যে, এবং হযরত আল্লামা ইবনে হাজার হাইতামি শাফিঈ মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব আল জাওয়াজের আন ইকতিরাফিল কাবায়ের, এই কিতাবের মধ্যে লিখতেছেন যে এইখানে আয়াত একটি একটি করে 3টি আয়াত, হুকুম প্রতিটি আয়াতের মধ্যে 2টি, নির্দেশনা 2টি। যদি কোনো মানুষ একটি নির্দেশনা পালন করলো, অপরটি পালন করলো না, তাহলে যেটা পালন করছে সেটাও প্রত্যাখ্যিত হবে, যেটা পালন করছে সেটাও কবুল হবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যেমন মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর হুকুম মানো, ওয়া আতিউর রাসূল, এবং রসুল পাকের ইতাআত করো, রসুল পাকের হুকুম মানো। তাহলে বোঝা গেল এখানে আয়াত একটি, আল্লাহর ইতাআত এবং রসুল পাকের ইতাআত, হুকুম 2টি। আয়াত একটি, অর্ডার হুকুম 2টি। যে একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আমার আনুগত্য করো, আমার মাহবুব নবীর আনুগত্য করো, আমার ইতাআত করো, আমার মাহবুব নবীর ইতাআত করো, আমার অনুসরণ করো, আমার মাহবুব নবীর অনুসরণ করো, আমার হুকুম মানো, আমার মাহবুব নবীর হুকুম মানো। তাহলে এখানে যদি কোনো বান্দা বলে আমি আল্লাহর ইতাআত করব, রসুল পাকেরটা করব না, তাহলে যেটা করছে সেটাও কবুল হবে না। যেটা পালন করেছে সেটাও তার থেকে কবুল হবে না। এখানে আল্লাহর ইতাআত করতে হবে, রসুল পাকের ইতাআত করতে হবে, কোরআন শরীফ মানতে হবে, হাদিসে রসুলও মানতে হবে। শুধু কোরআন শরীফ মানলো আহলে কোরআন, এটাও বাতিল, এবং শুধু হাদিস শরীফ মানলো, কোরআন শরীফ বাদ দিল, আহলে হাদিস, এরাও বাতিল। আমরা যারা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কোরআনুল কারীমের উপর আমাদের আমল আছে, হাদিসে রসুল পাকের উপর আমাদের আমল আছে। তাহলে আরেকটি আয়াত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আয়াত একটি, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। একটি আয়াতের ভিতর 2টি হুকুম দিয়েছেন আমার আল্লাহ, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, যাকাত প্রদান করার জন্য। যদি কোনো মানুষ যার উপর যাকাত ফরজ হয়েছে সে নামাজ পড়ে কোন জায়গায় না, জমাত সহকারে পড়ে, কিন্তু একটু কৃপণ টাইপের, বখিল টাইপের, ধন সম্পদের প্রতি লোভী, সে বলতেছে আমি টাকা উপার্জন করছি, এটা যাকাত কেন আদায় করব? নামাজ পড়তে পারবো, যাকাত দিতে পারবো না।
এই জন্য যদি কোনো মানুষ নামাজ ঠিকভাবে আদায় করে কিন্তু তার উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও সে যদি যাকাত আদায় না করে তাহলে তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যাকাত যার উপর ফরজ হয়েছে তাকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে, যাকাত দিতে হবে, নামাজও কায়েম করতে হবে। আর কোনো মানুষ পয়সাওয়ালা উদার মনের সে বলে যে আমি যাকাত যা আছে তা নয় তার থেকে ডবল দেব, কিন্তু নামাজ পড়তে পারবো না। কিন্তু এখানে হুকুম দুইটা, একটা নামাজ কায়েম করা আর একটা যাকাত প্রদান করা। যদি কেউ নামাজ পড়লো যাকাত আদায় করলো না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনুরূপভাবে কেউ যাকাত আদায় করলো নামাজ কায়েম করলো না ঠিকভাবে, তাহলে তার যাকাত দেওয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আয়াত একটি, হুকুম দুইটা গেল। আরেকটা হচ্ছে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা আমার শুকরিয়া আদায় করো, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আয়াত একটি, হুকুম দুইটি। শুকরিয়া আল্লাহর আদায় করতে হবে, শুকরিয়া মা বাবার আদায় করতে হবে। কৃতজ্ঞ আল্লাহর প্রতি হতে হবে, কৃতজ্ঞ মা বাবার প্রতি হতে হবে। যদি কেউ আল্লাহওয়ালা হয়ে গেল, একেবারে আল্লাহকে মানতেছে, আল্লাহর হুকুম মানতেছে, ইবাদত করতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু মা বাবার নাফরমান, মা বাবার অবাধ্য, তাহলে আল্লাহর যে ইবাদতগুলো করেছে মা বাবার অবাধ্য হওয়ার কারণে তার আল্লাহর ইবাদতগুলো তার পক্ষ থেকে কবুল করা হবে না। কেন? আয়াত একটি, হুকুম দুইটি, দুটোটার উপর আমল করতে হবে। আর কেউ মা বাবার খুব সেবা করলো, মা বাবার প্রতি খুব কৃতজ্ঞ, মা বাবাকে খুব দেখতে পারে, ভালোবাসে, দেখাশোনা করে, কিন্তু ইবাদত করে না আল্লাহর, শুকরিয়া আদায় করে না আল্লাহর, তাহলে মা বাবার খেদমত যেটা করছে এটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই আয়াত আল্লাহর শুকরিয়া আদায় করা, মা বাবার শুকরিয়া আদায় করা, আয়াত একটি, হুকুম দুইটি, তাহলে দুটোটার উপর আমাদেরকে আমল করতে হবে। এখানে আমরা ইবাদত আল্লাহর করব, খেদমত মা বাবার করব। মা বাবা এরা নিজেরা গুনাহগার হতে পারে কিন্তু সন্তানের জন্য কোনো গুনাহগার নয়। কারণ আল্লাহর নবী ইরশাদ করেন, সলাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না। আমার নবী ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, নবী ইরশাদ করতেছেন, তিন প্রকারের ব্যক্তি, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে অবশ্যই কবুল হয়, এর মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই। এখানে সন্দেহ করা যাবে না। তিন শ্রেণীর মানুষ, দাওয়াতুল মজলুম, এক প্রকার হচ্ছে মজলুম, যে ব্যক্তি জুলুমের শিকার। এই সমস্ত জুলুমের শিকার বান্দারা এরা যখন আল্লাহর দরবারে মনটা ছোট করে দোয়া করে, আমার নবী ইরশাদ করেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, বেলা হিজাব। আল্লাহ বান্দার, মজলুম বান্দার কথা শুনেন, মজলুম বান্দার দোয়া আল্লাহ কবুল করে। যেগুলো আমি এখানে বললে অনেকে বেজার হয়ে যাবে, আপনারা নিজেরা বুঝে নেন। যারা জুলুম করে তাদের কিভাবে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয় এগুলো আপনারা নিজেরা বুঝে নেন। কারণ যারা মজলুম, যারা জুলুমের শিকার, এরা যখন আল্লাহর দরবারে দোয়া করে মাঝখানে কোনো পার্টিশন থাকে না, এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জালেমরা আর পালানোর পথ পায় না। জালেমরা, যারা জুলুম করে, যারা মানুষের উপর অত্যাচার করে, সে যারাই হোক, যেই হোক, জালেম কোনো সময় সে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এবং জালেমের শাস্তি কবরে নয়, হাসরে নয়, কবরে হাসরে তো হবেই, দুনিয়া থেকে তাদের শাস্তি শুরু হয়ে যায়। তাহলে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। তৃতীয় নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালিদিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত শুনো, তৃতীয় নম্বর কোন শ্রেণীর বান্দা যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তারা হচ্ছে মাতা পিতা। দেখেন, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদিহিমা, এখানে ওয়ালিদ বললো, এটা তকলিবান, এখানে মাও আছে, বাবাও আছে, দুইজন। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করে। যেই দোয়া করুক
পক্ষে দোয়া করলো কবুল হবে, বিপক্ষে দোয়া করলো কবুল হবে। যেমন হযরত সৈয়দনা ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছোটবেলার ঘটনা। এটা তো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যতগুলো আছে সবগুলোর মধ্যে এসেছে ওনার সওয়ানুমনির মধ্যে। বিশেষ করে ইমাম খতিব বাগদাদী রহমতুল্লাহ আলাই, উনি এই যার এন্তেকাল হচ্ছে 463 হিজরি, দেখেন আজ থেকে প্রায় 1000 বছর আগে। এই আল্লামা খতিব বাগদাদী তারিখে বাগদাদের মধ্যে লিখতেছেন, ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন ওনার চোখের জ্যোতি ঠিক ছিল, উনি চোখে সব দেখতেন। বাল্যকালে হঠাৎ করে ওনার চোখের জ্যোতি চলে যায়, উনি একেবারে অন্ধ হয়ে গিয়েছিলেন, দেখতেছেন না। এখন মা পেরেশান হয়ে গেছেন। মা আল্লাহর দরবারে একদিন দোয়া করে, 2 দিন দোয়া করে, 3 দিন দোয়া করে। ইনি দোয়া করতে করতে মার দোয়া কেমন কবুল এটা বুঝাতে গিয়ে বলা হচ্ছে, হযরত ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উনিও মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, ওনার দোয়া আল্লাহর কাছে কবুল হতো। উনি বড় আল্লাহর ওলিয়া মহিলা ছিলেন। উনি দোয়া করতে করতে একদিন রাত্রে স্বপ্নে দেখতেছেন আবুল আম্বিয়া হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরতে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখলেন। এই স্বপ্নে দেখে উনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে শুনেছেন, এই বেটি তুমি এত কাঁদতেছো কেন, এইরকম করে পেরেশান হয়ে গেছো কেন, তোমাকে আর চিন্তিত হতে হবে না, তুমি দেখবে তোমার সন্তানের চোখের জ্যোতি ফেরত এসেছে। এই বেটি শোনো, তোমার সন্তান চোখের জ্যোতি ফেরত পেয়ে গেছে। স্বপ্নে দেখছেন, উনি স্বপ্ন থেকে জাগ্রত হলেন সকাল হওয়ার অপেক্ষায়। ঠিক সকাল যখন হলো ওনার ছোট্ট বাচ্চাকে জাগাতে গেলেন, দেখতেছেন ছোট্ট বাচ্চা সব কিছু দেখতেছে। মার দোয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন হযরত সৈয়দনা ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এত বড় মাকামে আসবেন আরো পরে, এখনো তো ওনার বাল্য অবস্থা। হযরত ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চোখের জ্যোতি হারিয়েছিলেন, মায়ের দোয়ার দ্বারাই ওনার চোখের জ্যোতি ফেরত এসেছে। এমন ভাবে ফেরত এসেছিল, আমরা তো চাঁদের আলোতে পড়তে পারবো না। চাঁদের আলো এমনি আলোকিত করে দেয়, কিন্তু আপনি চাঁদের আলোতে কিতাব নিয়ে পড়েন আপনার চোখ টানবে। চাঁদের আলোতে জ্যোৎস্নার রাত্রিতে জ্যোৎস্নার আলোতে আপনি ভালো করে লেখাপড়া করতে পারবেন না। কিন্তু ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দোয়া এমনভাবে কাজে এসেছে, ওনার মায়ের দোয়ার কারণে চোখের জ্যোতি এমনভাবে উনি ফেরত পেয়েছিলেন। হযরত ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ে পাকের মধ্যে চাঁদের আলোতে কিতাব লিখেছেন। এত বেশি দেখতেন হযরত ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে মায়ের দোয়া। আবার মায়ের বদদোয়া কবুল হয়ে যায়। এটা হচ্ছে লিখতেছেন আল্লামা ইয়াকুত হামফি, ওনার কিতাব মুজামুল উদাবা, এই কিতাবের মধ্যে লিখতেছেন যে আল্লামা জারুল্লাহ জমখশরী, যিনি বিশ্ববিখ্যাত আলেম ছিলেন এবং যার লিখিত কিতাব কামেল ক্লাসের মধ্যে সিলেবাসভুক্ত তফসিরে কাশাফ, তফসিরে কাশাফের যিনি মুসান্নেফ আল্লামা জারুল্লাহ জমখশরী, উনি ছোটবেলা উনি বলতেছেন ওনাকে একজন মানুষ দেখলেন ওনার একটা পা হারিয়ে ফেলেছেন। তো জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি জন্মসূত্রে এরকম নাকি পরবর্তীতে হয়েছে? বলে না, আমার জন্মসূত্রে আমি এরকম ছিলাম না, আমি খুব সুস্থ ছিলাম। আমি যখন ছোট্ট আমি একটা পাখি ধরেছিলাম, একটা পাখি, এ পাখি ধরে আমি পাখির পা বেঁধে নিয়েছি। আমার মা আমাকে বলতেছে, বাবা এটা একটা জানদার প্রাণী, তুমি এটাকে কষ্ট দিচ্ছ কেন, ছেড়ে দাও, এই পাখিটা ছেড়ে দাও, উড়ে চলে যাক, অযথা তুমি তাকে কষ্ট দিচ্ছ কেন? বলে আমার মা আমাকে বারবার নিষেধ করার পরও, এটা ছেড়ে দেওয়ার কথা বলার পরও আমি ছাড়ি নাই। আমার মা আমাকে নিষেধ করতেছে যেটাকে কষ্ট দিও না, আমি এ কথা শুনি নাই, কর্ণপাত করি নাই। আমি পাখিকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছি, দিতে দিতে তার 2 পায়ের মধ্যে আমি রশি লাগিয়ে যখন জোরে টান দিলাম একটা পা ছুটে গেছে। পাখির একটা পা ছুটে গেছে, পাখি অসহ্য যন্ত্রণায় কিচিমিচি করতেছে। বলে আমার মা এই দৃশ্য দেখে হঠাৎ করে বলে ফেললেন, কাতাল্লাহু রিজলাক কামা কাতা রিজলাহু, এই ছেলে তুমি এই ছোট্ট পাখি, একটা পাখির পা যেভাবে
তুমি ভেঙে দিয়েছো, আল্লাহ পাক তোমার পাও ভেঙে দেবে। হঠাৎ করে উনি বলে ফেললেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তুমি এই পাখির পা যেভাবে কেটে দিয়েছো তোমার পা কর্তন হয়ে যাক। তখন ইমাম আল্লামা জমকসুরি রহমতুল্লাহ বলতেছেন, আমার মার এই দোয়াটা এমনভাবে কবুল হয়েছে, কিছুদিন পরে আমি পায়ের মধ্যে একটু আঘাত পাই। আঘাত পাওয়ার পর থেকে আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হলো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। আমি ডাক্তারের চিকিৎসায় ছিলাম, এত চিকিৎসা করা হচ্ছে, ডাক্তার আমাকে চিকিৎসা করার পর ওষুধ দিচ্ছে, এটা উপশম হওয়ার মতো নয়, এটা নিরাময় হওয়ার মতো নয়। আমি দেখতেছি দিন দিন এই পার ক্ষতটা আরও বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ডাক্তার আমাকে বলল, এ পা আর রাখা যাবে না। ডাক্তার আমার পাটা কেটে ফেললো। এটা আমার মার বদদোয়া ছিল। আমি মার কথা শুনি নাই। দেখেন, একটা দেখালাম দোয়া, দোয়ার কারণে চোখের জ্যোতি ফেরত আসছে, আর একটা দেখালাম বদদোয়া, বদদোয়ার কারণে পা চলে গেছে। এমনও ঘটনা আছে আমার নিজের চোখের দেখা। কি বলবো, এমনও সন্তান মাকে অত্যাচার করছে, মাকে মারছে, নাউজুবিল্লাহ। এরকম কুলাঙ্গার ছেলেও আমাদের সমাজে কিছু কিছু আছে যারা মা বাবার উপর হাত তুলে, এই হাতগুলো ধ্বংস হয়ে যাবে। মা বাবার উপর যারা গালমন্দ করে, আমার নবীজি ইরশাদ করেন, লান আল্লাহুল আকাল ওয়ালিদাই, আকা ওয়ালিদাই, যে মাতা পিতাকে গালমন্দ করে আল্লাহ তাদের উপর অভিশপ্ত করে। যারা মা বাবার ব্যাপারে গালমন্দ করে, আমার আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেন। দেখেন, মাকে প্রহার করার পর হঠাৎ করে মা বলে দিয়েছে যে তোর চেহারা আল্লাহ আমাকে আর না দেখাক, আমি তোর চেহারা আর দেখতে চাই না। এই কথা বলার সাথে সাথে ছেলে গাড়ি নিয়ে রাস্তায় উঠতেই বড় আরেকটা গাড়ি তার গাড়িকে ধাক্কা দিয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টের মধ্যে সাথে সাথে মারা গেছে। জীবিত মুখ আর মাকে দেখতে হয়নি। মা বাবার দোয়া বদদোয়া এমনভাবে কবুল হয়ে যায়। এই জন্য আমি বলবো, সবাই মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবেন। যদি কেউ মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, মা বাবা বড় উদার। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে একবার ডাকবে, আমি 70 বার জবাব দেব। এই গুণ আমি মা বাবাকে দিয়েছি, তোমার মা বাবার ভিতরে দয়া আমি ঢুকিয়ে দিয়েছি। আমরা মা বাবার যত বাধ্য হই, মা বাবার মনে যত কষ্ট দিই না কেন, কিন্তু যখন আমি ক্রন্দন করে মার পা জড়িয়ে ধরবো, বাবার পা জড়িয়ে ধরবো, মা বলবে, বাবা তুই তো ছোট্ট ছেলে, তুই বুঝোস না আর কি, আয় তুই আমার পায়ে কেন পরে আসিস, তুই আমার বুকে আয়। বাবা বললে, ছেলে রে তুই আমার পায়ে কেন, তুই আমার বুকে আয়, আমি তোরে ক্ষমা করে দিয়েছি, তুই না বুঝে করেছস, এখন যখন তোর বুঝে আসছে আমি তোকে ক্ষমা করে দিলাম। যদি কোনো সন্তান, কোনো ছেলে, কোনো মেয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, মা বাবা থেকে মাপ চেয়ে নেবেন, তারপর দেখবেন ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। আর এখন অধিকাংশ, এটা কিয়ামতের আলামত, হাদিসে পাকে আছে, আখিরি জামানার মধ্যে সন্তানেরা এখন বিয়ে শাদী করার পর বউয়ের এতাআত করবে, বউয়ের কথা শুনবে, মার নাফরমানি করবে। অধিকাংশ ঘরের মধ্যে এরকম চলতেছে যে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে বুঝদান করেছে তাদের ঘরের মধ্যে শান্তি আছে, মা বাবা খুব শান্তি আছে। কিন্তু অধিকাংশ দেখা যায় যে বউয়ের কথা শুনে মা বাবার বিরুদ্ধে সন্তানের অবস্থান। অনেক ঘরের মধ্যে দেখবেন মার বিরুদ্ধে তার অবস্থান, বাবার বিরুদ্ধে তার অবস্থান, শুধু বউয়ের কথা ধরে। আমার নবীজি হাদিসে পাক ইরশাদ করেন, আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। কিয়ামতের পূর্বে মানুষ এমন হয়ে যাবে, আতার রাজুলু ইমরাতাহু, সে মানুষ তার বিবির অনুসরণ করবে, বিবির গোলাম হয়ে যাবে, বিবির কথা মতো চলবে। ওয়া আক্কা উম্মাহু, এবং তার মার নাফরমানি করবে। ওয়াদানা সদিকাহ, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে আসবে, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করবে। ওয়াকসা আবাহু, বাবার নাফরমানি করবে, বাবার খোঁজ খবর নিবে না। যে বাবা ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করেছে, সে সব ভুলে যাবে, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাবে, বাবার সাথে নাফরমানি করবে। তাহলে আজকে দেখেন, এটা হাদিসে পাক। এই জন্য আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবো, আয় আল্লাহ আমরা যাতে মা বাবার নাফরমান না হই। আল্লাহ আপনি যে কোরআনে পাকে হুকুম দিয়েছেন আপনার শুকরিয়া আদায় করার, মা বাবার শুকরিয়া আদায় করার, আমরা যাতে সেটা পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক আপনি দান করুন।
আল্লাহ আমরা আপনার শুকরিয়া আদায় করতে পারি, মা বাবার শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আমরা যাতে আপনার নাফরমান না হই, মাতা পিতার নাফরমান না হই, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ কোনো কারণে মা বাবার যদি নাফরমানি হয়ে যায়, মা বাবার যদি মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মা বাবার কাছে ক্ষমা চাচ্ছি, যাতে মা বাবা মাফ করে দিলে, মা বাবা মাফ করে দেয়, মা বাবা মাফ করে দিলে তো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন। আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার কাছে তোমরা তোমার মা বাবার জন্য ফরিয়াদ করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমাদেরকে ছোটবেলায় তোমাদের মা বাবা যেভাবে লালন পালন করেছে, সেইভাবে আমি তোমাদের মা বাবাকে যাতে দয়া করি, আমার কাছে তোমরা সেই ফরিয়াদ করো। মা বাবা মারা যাওয়ার পরও কোনো সন্তান যদি মা বাবার সাথে নাফরমানি করেছে, দুনিয়াতে মাপ চাওয়ার কোনো সুযোগ হয় নাই, সেই মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তারপরেও সুযোগ আছে মাপ চাওয়ার। কিভাবে? মা বাবার কবরে চলে যাবে, মা বাবার কবর জিয়ারত করেন, মা বাবার কবরে গিয়ে সূরা ইয়াসিন শরীফ পড়েন, সূরা মুলক পড়েন, চার কুল শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, সূরা ফাতিহা পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করেছে, আমার মা বাবা এখন কবরে, আল্লাহ তুমি আমার মা বাবাকে সেভাবে দয়া করো। আপনি দোয়া করবেন, উপরে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মা বাবা গুনাহগার হলো, মা বাবাকে আল্লাহ পাক নেককারের অন্তর্ভুক্ত করে দিবেন, এবং মা বাপ যখন নেককারের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে কবর থেকে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক আপনাকেও মাফ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই 2-3 জুমা আপনাদের খেদমতে ওয়ালিদাইন, মাতা পিতার খেদমতের উপর আলোচনা হলো। আগামী জুমায় আল্লাহ যদি তৌফিক দান করেন, যেরকম হক সন্তান মাতা পিতার আদায় করতে হয়, আবার অপরদিকে মা বাবাকেও সেরকম হক সন্তানের আদায় করতে হয়। সন্তানের প্রতি মাতা পিতার কি হক রয়েছে, মাতা পিতার সন্তানের কি কি হক আদায় করতে হবে, এই আগামী জুমা থেকে সেইটা বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে তাকরীরগুলো হচ্ছে, এগুলো আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।